পূজ্যপাদ শ্রী বরদাদা চরণে শতকোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের চরণে শতকোটি কোটি প্রণাম। পূজনীয় অমিত দাদার চরণে শতকোটি কোটি প্রণাম। সকলকে আবার আনন্দিত জয়গুরু। আজকে অনেকদিন পর সত্যি আমাদের মাতৃ সম্মেলন হলো, খুবই আনন্দ লাগছে। আমরা সবাই মিলে আবার আমরা একত্রিত হয়ে আমরা ঠাকুরের জয়গান করছি। সত্যি ঠাকুরের জয়গান করলে যে কি আনন্দ, সেই আনন্দ যারা আমরা উপভোগ করতে পারি, আমাদের সত্যি আমাদের মনে হয় আমরা সব সময় ঠাকুরকে নিয়ে এইভাবে যেন আনন্দে থাকতে পারি। আমার মনে হয় যে প্রতিটা দিন যদি আমরা এইভাবে আনন্দ করতে পারি, তাহলে আমাদের দুঃখ কষ্ট ভয় কোনো কিছুই থাকবে না। ঠাকুর তো থাকবেন সব সময় আমাদের সাথে সাথে, সব সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা যদি এইভাবে ঠাকুরকে নিয়ে চলতে পারি, আমাদের ভয় কিসের ভয়? তিনি তো আছেন আমাদের সাথে, আমার সাথে আছে, আপনাদের সাথে, সবার সাথে। আমরা যারা ঠাকুরের চরণ ধরেছি সবার সাথেই ঠাকুর আছে। ঠাকুর সব সময় থাকেন। ঠাকুর তাই বলেছেন নাম করা লাগে, নাম করতে হয় সব সময়। নাম 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 নামে ডুবে থাকতে হয়। নাম ছাড়া কিছু গতি নেই। নাম করলেই তবে আমার সমস্ত কিছু দুঃখ জ্বালা ভয় কষ্ট সব কিছু দূর হয়ে যাবে। সত্যি করে দেখবো আমরা, সত্যি আপনারা করে দেখবেন যে নামের কি জোর, নাম করলে যে কি হয় সেটা আমার নিজের জীবন থেকে আমি নিজে উপলব্ধি করতে পেরেছি। তাই আমি অলোকবাবু যে হসপিটালে ভর্তি, তাই আমি লিখেছিলাম আপনার কোনো ভয় নেই, আপনার সাথে ঠাকুর আছে। নাম করবেন, নামের জোরে আপনি দেখতে পাবেন আপনার অপারেশনের সময় ঠাকুর নিজে দাঁড়িয়ে আছেন। ঠাকুর নিজে দাঁড়িয়ে আপনার অপারেশন করছে, আপনি অনুভব করতে পারবেন। নামের জোরে নাম করতে হবে। কিসের ভয় আমাদের? আমাদের কোনো ভয় নেই। আমরা যা কি পেয়েছি অমূল্য রতন, সেই রতন যে আমরা কি পেয়েছি, আমরা অনেক পুণ্য, অনেক জন্ম আমরা পুণ্য লাভ করেছি বলেই আমরা তার চরণ এই জন্মে আমরা পেয়েছি। সত্যি আমার হয়তো অনেক দেরি হয়ে গেছে, অনেকে হয়তো তাড়াতাড়ি পেয়েছে, অনেকে দেরি হয়েছে, কিন্তু পেয়েছে তো। কি অমূল্য রতন যে আমরা পেয়েছি, সেই রতন যে কি, যে পেয়েছে সে বুঝেছে আমরা কি পেয়েছি। সত্যি কথা যে কিভাবে আমাদেরকে আজকে রেখেছেন ঠাকুর প্রতিটা পদে পদে, আমরা নিজেরা সবাই আমরা অনুভব করতে পারি। কেউ বলতে পারবেন যে আমরা অনুভব করতে পারি না বা আমাদের কোনো কিছুতে আমরা ঠাকুরকে পাই না? ঠাকুরের দয়া আমরা সবাই পাই, সব সময় পাই। তাই আমরা ঠাকুরকে নিয়েই যেন আমরা চলতে পারি আর ঠাকুরের নাম করতে পারি। নাম ছাড়া কিচ্ছু হয় না। এই যে মিনতি মা গানটা করলেন, বৃন্দাবনে নতুন এলেন ঠাকুর, প্রাণের ঠাকুর। সত্যি বৃন্দাবন, যেখানে ঠাকুরের নাম হয় সেখানেই বৃন্দাবন হয়। আজকে এখানে ঠাকুরের নাম হচ্ছে, এখানে ঠাকুর উপস্থিত আছেন। আমরা কেউ না, আমাদের পরিচালিত করছেন, আমরা পরিচালিত হচ্ছি, কিন্তু তিনিই কিন্তু পরিচালনা করছেন। আজকে কাকিমা নেই, কাকু নেই, আমরা সত্যি ওনাদের খুব মিস করছি। ওনারা নেই, ওনারা যেভাবে সবাইকে আমাদের সবাইকে নিয়ে আলগে, সবাইকে নিয়ে আমাদের আনন্দ করে, সত্যি আজকে নেই। আজকে খুব ফাঁকা লাগছে, কিন্তু ওনারা যেখানে আছেন সেখানে ঠাকুরের রাখুন চরণে। তাদের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি। আর যিনি হসপিটালে ভর্তি, ওই দাদা আমাদের গুরু ভাই, সত্যি ওনার জন্য মন প্রাণ থেকে ঠাকুরের কাছে তার রাঙা রাখুন চরণে তার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি। কোনো ভয় নেই, ঠাকুর নিজে দাঁড়িয়ে তার অপারেশন করে তিনি সুস্থ হয়ে আবার আমাদের সৎসঙ্গে আসবেন, সৎসঙ্গে আমাদের সাথে আনন্দ করবেন, ফিরে আসবে, আমাদের সাথে আনন্দ করবেন। এটাই আমরা সবাই প্রার্থনা করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে সবাই যদি আমরা তার জন্য প্রার্থনা করি, সেই প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন। ঠাকুর কিন্তু দেখেন যে আমরা তার জন্য প্রার্থনা করছি, তিনি ঠিক তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেবেন। আমরা যেন এইভাবে আমরা ঘরে ঘরে আমরা পারি না, আমরা সপ্তাহে একদিন কি দুদিন সবার ঘরে ঘরে আমরা প্রার্থনা করতে, একটু ঠাকুরের নাম গান জয়গান করতে আমরা পারি তো, কিন্তু আমাদের হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি একত্রিত হয়ে আমরা যদি করতে পারি, সত্যি ঠাকুরের দয়া ছাড়া আমরা কিছু আর পাবো না। আমরা যে ঠাকুরকে ধরেছি, আমরা দীক্ষা নিয়েছি,
দীক্ষা মানে আমরা অন্ধকার থেকে আলোর দিকে এগোবার জন্য আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরেছি। আমরা অন্ধকারে ছিলাম, আমরা আলোর দিকে এগিয়ে যাব। ঠাকুরের দিকে পিছন চেয়ে আমরা অন্ধকার অন্ধকার বলে আর চিৎকার করবো না। আমরা তার দিকে এগিয়ে যাব, ছুটে যাব তাকে ধরার জন্য, তার চরণতলে আমাদের ঠাঁই পাওয়ার জন্য। এই ভবসাগর পার হওয়া বড় কঠিন, বড় কঠিন। আমরা যদি নামে ডুবে থাকি, নাম করি, ঠাকুরকে জড়িয়ে ধরি, আমরা ভবসাগর আমরা সুন্দরভাবে পার হয়ে যাব। সত্যি আমরা যদি সবাই মিলে আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি, আমরা সবাই আমরা ঘরে ঘরে আনন্দে থাকবো। দুঃখ কষ্ট সবার মধ্যে আসবে, কিন্তু সেটা আমরা ঠাকুরের নামের জোরে সেটা আমরা পার হয়ে আমরা আনন্দের দিকে এগিয়ে যাব। আমাদের বুঝতেই দেবে না ঠাকুর যে আমরা দুঃখে আছি, আমরা কষ্টে আছি, আমার রোগ হয়েছে, আমার এই হয়েছে, কিচ্ছু বুঝতে দেবেন না ঠাকুর। ঠাকুর নিজেই সেটা পার হয়ে যাবে। আমরা তো কিছু পারি না। আমরা কি কেউ কিছু করতে পারি? আমি বলতে আমি কিছুই পারি না। ঠাকুর যা করান তাই করি, যেমন চলান তাই চলি। তার দয়াতেই গাইতে পারি, তার দয়াতেই বলতে পারি, তার দয়াতেই চলতে পারি। সমস্ত কিছু তার দয়া, দয়া ছাড়া আমরা এক পাও আমরা চলতে পারি না। তাই আমরা আসুন, আমরা সবাই মিলে ঠাকুরকে নিয়ে আনন্দে থাকি, জয়গান করে আমরা আনন্দে মেতে থাকি। আমরা সবাই যেন ভালো থাকি। আমাদের সবার মঙ্গল কামনা, আমি সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে রাঙা রাতুল চরণে আমি সবার মঙ্গল কামনা প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পরম